বাপ দাদাদের জিকির করা যেখানে ইবাদত, ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম, তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। তাহলে বাপ দাদা গুনাহগার, কিন্তু তারা মোমেন যদি হয়, ইমানদার হয়, তাদের জিকির করা, তার মানে আমি আমার বাপের নামে একটা সরসানি করতে পারি, আমি বাপের নামে একটা মজলিস দিতে পারি। কেন? আমার বাপ মোমেন, আমার বাপ ইমানদার। জিকির করা ইবাদত, ঘর করছেন। তাহলে বাপ দাদা যারা গুনাহগার তাদের নামে মজলিস দেওয়া, জিকির করা, জি ইবাদত। আর আমার নবী কি বললেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, মান আহাব্বাল্লাহু ফাকাদ আহাব্বা হুসাইনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হ্যালো, ভালো করে শুনেন, নবী বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে আমরা যে তাজিয়া মানাই, হুসাইনকে ভালোবেসে না শত্রুতা মনে করে? ভালোবেসে। তাহলে আল্লাহ তাকে ভালোবাসে যে হুসাইনের তাজিয়া মানায়, যে হুসাইনের নামে আলম পাক ওঠায়, যে হুসাইনের নামে মার্শিয়া গায়। আচ্ছা, অনেকে বলে হুসাইনের নামে মার্শিয়া করতে করতে রক্ত বের করানো হারাম। জি কি বলছেন? আরে বাবা, ও তো জায়েজ আছে, জায়েজ আছে। 11 জন প্লেয়ার খেলাধুলো করলো, 3টে প্লেয়ার অ্যাক্সিডেন্ট, বেডরুমে পড়ে আছে, তবুও 7 জন 8 জন প্লেয়ার মিলে জিতে গেল। এখন বলুন, বেডরুমে যারা পড়ে আছে তাদের জন্য মার্শিয়া করবেন, না জিতে গেছেন হেপিপুরে করবেন? কোনটা করবেন? তাহলে দুঃখ সেদিকেও থাকবে যে আমাদের প্লেয়ার ভাইরা কষ্ট পাচ্ছে, কিন্তু এত কিছু করার পরেও তো জিতেছি। 10 জন চলে গেলেও জিতেছি, তো জিতেছি যখন তার জন্য তো হেপিপুরে হবে। তো ইমাম হোসেন কারবালা প্রান্তরে ইসলামকে জাগিয়েছেন আর এজিদকে মুর্দা বানিয়েছেন। তো যে দিনকে পুরো মিটিয়ে দিতে চেয়েছিল সেই দিন ইমাম হোসেন জিন্দা করেছেন। অতএব যেখানে আমাদের ইমাম হোসেন দিনকে জিন্দা করেছেন, দিনকে, দিন মানে কি? আরে খাজা গরিব নওয়াজ বলছেন দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। আর কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ গো, তোমার কাছে দিন কি? বলে ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। গরিব নওয়াজ, তোমার কাছে দিন কি? না দিন আস্ত হোসেন, আমার কাছে দিন হলো হোসেন। আল্লাহ বলে দিন ইসলাম, আর খাজা বলে দিন হোসেন। আল্লাহ বলে দিন ইসলাম, খাজা গরিব নওয়াজ বলে দিন হোসেন। আল্লাহকে মানবো না খাজারে মানবো? বড় সমস্যা না? মোল্লাকে বলো না, জবাব দেবে। তালিম তো ভেতরে আছে। ছোট্ট করে বলে দিই ভাই, ভাই আগুনের কাজ কি? আগুনের কাজ কি? পোড়ানো। আপনারা সবাই বলেন তো একবার, আগুন। আপনাদের কারো জিভ পুড়েছে? এই তো আপনারা মিথ্যাবাদী হয়ে গেলেন। আপনারা সত্যি মিথ্যাবাদী। আপনারা নিজেরাই বললেন আগুনের কাজ পোড়ানো, অথচ নিজেরাই আগুন বললেন। কই জিভ পুড়েছে কারো? কেন আগুন পোড়াবে? তার মানে এটা হচ্ছে তাকরিরি আগুন, তার মানে কথার আগুন, ভাষায় আগুন, ভাষার আগুন পোড়ায় না। আচ্ছা ঠিক আছে, জিভ ভিজা, রস আছে, তাই পোড়াতে পারে না। কাগজের উপরে কলম দিয়ে লেখেন আ গয়হস্য দন্তের না, পড়বে না? এই তো বললেন আগুনের কাজ পোড়ানো, তার মানে এটা তাহরিরি আগুন, মানে লিখিত আগুন পোড়ায় না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটা আগুনের আঙ্গার নিয়ে এসে আপনার হাতে রেখে দেবো, হ্যাঁ, পুড়ে যাবে না? তাহলে আগুনের কাজ পোড়ানো। তাহলে যেটা অরিজিনাল আগুন সেটা খাজা বাবা দেখিয়েছেন যে কাগজে আছে, ওই কাগজে আছে।
আছে, যেটা লেখা হয়েছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো দিন, তো ওই দিনটা খাজা বাবা প্রকৃত তার আগুন যেমন পুড়িয়ে দেয় প্রকৃত, তো কোরআনে যে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলামটাকে প্রকৃত দিনটা কি সেটা খাজা দেখিয়ে দিয়েছেন, হোসাইন হলো দিন। তো যে দিন খুদ হোসেন, কোরআনের পরে যদি আবার ডায়েরিতে একটা কোরআন লেখা যায়, জায়েজ না জায়েজ? তাহলে ডায়েরিতে কোরআন না লেখার আগে কি বলা হবে? ডায়েরি। কোরআনটা লিখে দেওয়ার পরে কোরআন। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। তাহলে ছিল কাগজ, অরিজিনাল কোরআনকে নিয়ে করে দিলাম আরেকটা নকল কোরআন, হুবহুব কোরআন। জি, তাহলে ইসলামে নকল জায়েজ। আমার কথা শুনতে পাচ্ছেন? যখন বলবো, এরপরে যখন বলবো ইসলামে, আপনাদের মনে হয় আজকে আর ভালো লাগছে না, বৃষ্টি বর্ষায় মন খারাপ হয়েছে। হ্যাঁ, তাহলে ইসলামে নকল জায়েজ, ইসলামে নকল জায়েজ। আচ্ছা, ইসলামে নকল জায়েজ, ডায়েরিতে কোরআন লিখে দিলাম, ওটাও হয়ে গেল কোরআন। তাহলে ইমাম পাকের মাজার কারবালার সেই মাজারের সৌন্দর্য স্মৃতিকে লক্ষ্য করে যখন আমরা এখানে সেই মাজার বানাবো, এটার নাম হবে তাজিয়া, মানে ইয়াদগির, ওই মাজারের স্মরণে এই মাজার। তাহলে এটা কেন জায়েজ হবে না? ফরজ নামাজ পড়লাম, তারপরেও মন হলো 2 রাকাত নফল নামাজ পড়ি। তোমাকে তো বলেনি নফল নামাজ পড়তে, আল্লাহও বলেনি, রসুলও বলেনি, তো তুমি নিজের ইচ্ছায় 2 রাকাত পড়লে, তাহলে এই নামাজটা হবে না হবে না? যদি বলে নফল নামাজ হবে, তাহলে ফরজের পরে তুমি নিজের ইচ্ছায় নফল পড়লে তোমার নফল হারাম নয়, বেদাত নয়। তো ইমাম হোসেন যে নামাজকে বাঁচিয়ে দিয়ে গেছেন, যে দিনকে বাঁচিয়ে দিয়ে গেছেন, যে মুহাম্মাদের কিনারা বাঁচিয়ে দিয়ে গেছেন, যে গাছ লাগানো বকরি, কুকুর, হাঙর, কুমির, জন্তু, জানোয়ার নষ্ট করে খেয়ে ফেলেছিল, ইমাম হোসেন আবাল বিদ্যা বনিতাকে শহীদ করে রক্তের হোলি খেলায় মা ফাতেমার পান করা দুধকে কারবালার জমিনে লুটিয়ে দিয়ে দিনে মুহাম্মাদিকে বাঁচিয়ে দিয়ে গেছেন। সেই দিনে মুহাম্মদকে খাজা বাবা বললেন হোসাইন হলো দিন, অতএব সেই দিনকে জাগাবার জন্য হোসাইনি তাজিয়া যখন মানায়, তো কমবখত মৌলবি নাজায়েজ হয় কি করে? যখন তোমার কোরআনে হাদিসে মানা নাই, তুমি নাজায়েজ কোথায় করবে? দলিল তুমি দেবে যে তাজিয়া কোথায় নাজায়েজ লেখা আছে দেখাও। আমি তো কেন, যেখানে দলিল নাই না বাহা গুনাহ নাই। কি বললাম? কোনো গুনাহ নাই। আর যদি দলিল থাকে যেটা না, যেমন যেটা আজটা বলতে গেছিলাম, যে হে ইমানদারেরা, তোমরা নামাজের নিকটে নেশা হালতে যেও না। কমবখত নেশাও করছে আর আল্লাহ তাকে ইমানদারও বলছে। আজকে মদ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ সরাসরি বলছে হে ইমানদার, লা তাকরাবুস সালাতা, নামাজের কাছে যেও না, নামাজের নিকটে যেও না, ওয়ান্তুম সুকারা, যতক্ষণ পর্যন্ত নেশা হালতে আছো, হাত্তা তাআলামু মা তাকুলুন, তুমি যে নিজে কি বলছো যখন তুমি নিজেই বুঝো না, মানে বেহুশ হালতে কি বলছো তুমি যখন নিজেই বুঝো না, অতএব ওই রকম হালত থাকলে নামাজের নিকটে যেও না। তাহলে তখন মদ হালাল ছিল কি? জি, হ্যালো হ্যালো, তাহলে মদ জায়েজ ছিল, মদ জায়েজ ছিল, মদ খাবার উপরে কোনো প্রতিবন্ধ ছিল না, মদ পান করার উপরে কোনো আইন ছিল না, মানা ছিল না, বাধা ছিল না, চলছে, মদ খেয়েও নামাজ পড়ছে। কিন্তু দেখলো আল্লাহ পাক বলছে মদ খাওয়া বেড়ে যাচ্ছে, নামাজই ছেড়ে দিচ্ছে, মদ হারাম করে দিল, তারপরে মদ খাওয়া চলবে? অতএব যেখানে দলিল নাই, মানা নাই, নিষেধ নাই, নাজায়েজ নাই, হারাম নাই, হারামখোর মৌলবী তোমাকে কি অথরিটি দিয়েছে এটাকে হারাম করার? যদি তোমাকে দলিল দিতে হয় তাহলে তাজিয়ার বিরুদ্ধে দলিল দাও যে নাজায়েজ অমুক কিতাবে আছে, হারাম অমুক কিতাবে আছে, হারাম অমুক মসলাতে আছে, দলিল দাও। না,
দিতে পারবে না। আসলে কাম বাখাতি তো নিজে মাতাল। সে মদখোর, মদ খেয়ে নামাজ পড়ছিল। ভাই একজন মদখোর ব্যক্তি, মদ খাওয়ার পরে নেশা হয়, নেশা হওয়ার পরে যদি সে ঘুমিয়ে যায় 2-3 ঘন্টা পরে যার উঠে, সেই নেশা কি আর থাকে? হুঁশ এসে যায়, নেশা কেটে যায়। তার মানে নেশা হালতে নামাজের নিকটে যেতে কেন মানা হলো? নেশা হালতে নামাজের নিকটে এতদিন যাচ্ছিল, আজকে কেন মানা হলো? তার মানে এত চড়িয়ে ফেলেছে যে ও নিজে কি বলছে ওর নিজের হুঁশ নাই। একজন মাতাল রাস্তায় যাচ্ছে, জি, সে সকলের বাপ মাকে গালিগালাজ করছে, কিন্তু এতটা তার হুঁশ আছে নিজের বাপ মাকে দেয়নি। ঠিক না বেঠিক? কোন নেশা করে নিজের বাপ মাকে দিয়েছে? হ্যাঁ, সে জানে এটা আমার বাপ মা, আমি দেবো না, অপরের বাপ মায় গাল দেবো। তো তখন কিরকম নেশা করছিল যে নামাজ পড়তে পড়তে 4 রাকাতের জায়গায় 5 রাকাত, 2 রাকাতের জায়গায় 10 রাকাত। যেমন ওলিদ বিন উকবা ফজরের নামাজ পড়াচ্ছে উসমান গনির জামানায়। নামাজ পড়াতে পড়াতে বলছে 4 রাকাত পড়ে দিয়ে বলছে সালাম ফেরি আরো 2 রাকাত পড়িয়ে দাও। সেই সাহাবীরা নাকি আদুল নাই বিচারক, তাদের নাকি যে কোনো একজনকে অনুসরণ করলে নাকি এরা হেদায়েত পেয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আকাশে তারা নক্ষত্র। হ্যাঁ, বড় আফসোস। তাহলে এ থেকে কি বোঝা গেল? মদ জায়েজ ছিল, যখন বেসামাল হলো তখন হারাম হলো। এবার এরা বলবে আমরা মহরম কেন মানা করি জানেন? মহরমে মদ মাতাল নেশাখোররা ওরা গিয়ে ওই মদ খদ খেয়ে যায়। তো ভাইজান, আপনি যখন জানেন মদ মাতাল, এখন আপনার মসজিদে কোনো মদখোর মদ মাতাল হয়ে নামাজ পড়তে গেলে আপনি নামাজ পড়া ছেড়ে দেবেন না মদ মাতালটাকে বের করবেন? কোনটা করবেন? এ বলতে যাচ্ছে না মদ মাতালকে বের করলে আপনি মহরমটাই বন্ধ করতে হবে। তো সময় দেখেছো মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতো চুরি হয়, নামাজ পড়া বন্ধ করতে হবে না জুতো চুরি বন্ধ করবেন? মসজিদে বাতাস আলিয়ে মারপিট লেগে যায়, নামাজ পড়া বন্ধ করবেন না মারপিট না লাগে? অতএব তাজিয়াওয়ালাদের ভেতরে কে কি দোষ করছে ওই দোষটুকু দেখে তুমি তাজিয়াকে মানা করতে পারবে না। তাজিয়াকে যদি মানা করতে যাও তোমার নামাজও উঠে যাবে, রোজা উঠে যাবে, মসজিদও উঠে যাবে। হ্যাঁ, কসম খোদা। তাজিয়া মিসলে নামাজ, যেমন নামাজ জরুরি তো তাজিয়াও জরুরি, যেমন কোরবানি জরুরি তো তাজিয়াও জরুরি, যেমন হজ জরুরি তো তাজিয়াও জরুরি, কোরআন যেমন জরুরি তো তাজিয়াও জরুরি। এক একটা পাঠকে পাঠ যদি আমাকে বলতে হয় তো ইনশাআল্লাহ কোনো সময় দেবেন যে মিসলে নামাজ, নামাজ যেমন তো তাজিয়া তেমন। আমি দলিল এই 4টে টপিক, মিসলে নামাজ, নামাজ যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি, কোরআন যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি, হজ যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি, কুরবানি যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি। একটার পর একটা কোরআন হাদিসের দলিলের উপরে যদি আমি আপনাদের নাম বোঝাতে পারি স্টেজে উঠবো না, তবে সেটা আজকে নয়, সেটা মহরমের চাঁদ উঠলে 2, 3, 4 তারিখের মধ্যে। নাহলে এখন বললে 1 বছর পরে ফের ভুলে যাবে, ফের ভুলে যাবে। আর তখন বললে 10টা লোক আসবে নতুন। ভুলতে এই জায়গায় কবে বিয়ে হয়েছে, ছেলে হওয়ার পরে খানা খাওয়াবে। কিসের খানা? সেই খেতে হয়, খেলে। তো এইরকম যখনকার যে জিনিস সেটা ভালো। তো ভাইরা আমার, এখানে বোঝা গেল যে অকল আসল যদি না পাও নকল বানাও। জি, হাজিরা হজ করতে যায় না, শয়তানকে মারে তো, পাথর ছুঁড়ে মারে কাকে? পাথরকে মারে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কি পাথরকে মেরেছিলেন? শয়তানকে মেরেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে মেরেছিলেন। মা হাজেরা সালামুল্লাহ আলাইহা শয়তানকে মেরেছিলেন। তো তারা দেখে মেরেছিলেন না না দেখে মেরেছিলেন? দেখে মেরেছিলেন, জেনে মেরেছিলেন, বুঝে মেরেছিলেন। আর এই হাজিরা যে হজ করতে যায় এরা তো শয়তানকে দেখতেও পায় না, দেখবে কি করে? অনেকে হয়তো নিজেই শয়তান হয়ে বসে আছে।
কিন্তু সেই শয়তানের মতো নকল শয়তান বানিয়ে দিয়েছে বড় জুমরা, মেজো জুমরা, ছোট জুমরা, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। মারবে কি দিয়ে? কাঁকর দিয়ে। ইব্রাহিম যে পাথর দিয়ে মেরেছিলেন কাঁকর দিয়ে, সেই কাঁকর কি হাজি পেয়েছে? না। তাহলে ও কাঁকরের জায়গায় সেই কাঁকর নয়, এ কাঁকরটা ওই কাঁকরের নকল। হ্যালো, ওই কাঁকরের নকল জায়েজ আছে। তাহলে আসলের জায়গায় আসল না পেলে নকল জায়েজ আছে। আসল শয়তানকে না পাওয়া যায় তো নকল শয়তান বানিয়ে মারো, যদি পাথর না পায় তো জুতো খুলে মারো, জায়েজ আছে, ঠিক আছে। তাহলে ইসলামে যদি ওই রকমটা না পালন হয়, যেমন তার হজ হয় না, তো ইমাম হোসেনের তাজিয়া পাক যদি আমরা কারবালাতে গিয়ে আসল আমরা না পারাতে, দূরে না পারাতে, না যাওয়াতে, না ঠেকাতে অসুবিধার কারণে অন্তত ইমাম হোসেনের মাজার আসল সেটা না পাওয়ার জন্য তাকে আমরা আসলকে নকল করে বানিয়ে এখানে যদি আমরা মানাই, তাহলে যেমন হজে নকল করে বানালে হজ হয়, ইমাম হোসেন তাজিয়াকে নকল করে বানালে এও তেমন তাজিয়া মানানো হয়। হ্যাঁ, কোরবানি অফাদাইনাহু বিজিবিহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। একটা পৃথিবীর মৌলবী সাহেব আমাকে বলবে এই আয়াতের মানে, ভাবধারা, মাফহুম? লাইভ হচ্ছে 9733732895 নাম্বার দিয়ে দিলাম। যারা যারা দেখছে আমার লাইভ, যদি কোনো মৌলানা মৌলবী দেখে থাকে আমাকে উত্তরটা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, তাহলে বলবো সত্যি আদমের ঔরসজাত বাপের বেটা। কেন খুদ আদম তো পাঞ্জেতানি ছিলেন না। জি, উত্তরটা দেন। সূরা সাফাত 107 আর 108 নম্বর আয়াত। অফাদাইনাহু বিজিবিহিন আযীম, মহান, আজিম, 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 মহান জিবিহীন কুরবানি। মহান কুরবানি, বি মানে হতে, মহান কুরবানি হতে ফিদিয়া করে দিলাম, বাঁচিয়ে দিলাম, মুক্তি দিলাম কাকে? ইসমাইলকে। আল্লাহ বলছেন মহান কুরবানি, সব থেকে বড় কুরবানি, আজিম কুরবানি, গৌরবান্বিত কুরবানি, গৌরবময় কুরবানি হতে ইসমাইলকে বাঁচিয়ে দিলাম, ইসমাইলকে ফিদিয়া করে দিলাম। ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমরা ছেড়ে দিলাম তার উপরে আখিরি জামানাতে এই বড় কুরবানিটাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল হলেন আজিম কুরবানি। হ্যালো, ইসমাইল হলেন আজিম কুরবানি, কিন্তু ইসমাইল কুরবানি হয়েছিলেন? তাহলে আজিম কুরবানি হতে হয়ে গেলে আজিম হতো, হয়নি। আজিম কুরবানি হতে ইসমাইলকে বাঁচানো হয়েছে, ওই আজিম কুরবানি, মহান কুরবানি, ওই আজিম কুরবানি, মহান কুরবানি ছেড়ে দেওয়া হয়েছে কাদের জন্য? আখেরি জামানার জন্য, আমাদের জন্য। এখন বলো, ইসমাইলের পরিবর্তে মহান কুরবানি যে আমাদেরকে দেওয়া হয়েছে, সেই মহান কুরবানি কোনটা মৌলভী সাহেব? আদমের বেটা বলতে না পারলে কপাল ফাটা। মহান কুরবানি কোনটা? মহান কুরবানি বলে কেন? ওই যে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, আর তাকে বাঁচিয়ে দিয়ে দুম্বা পাঠানো হয়েছে, আর দুম্বাকে জবাই করা হয়েছে। ওই দুম্বাকে স্মরণ করে প্রতি বছর জিলহজ মাসের 10, 11, 12 কি আমরাও দিই কুরবানি। এটাই হলো আজিম কুরবানি। আমি বলি, তুই মানুষের বাচ্চা না গাধার বাচ্চা? রাগটা হবে না? বিবেক দেখো, একটা মানুষের সঙ্গে পশুর তুলনা করা যায়? হ্যালো, হ্যাঁ না বলেন? একজন মানুষের সঙ্গে দুম্বার তুলনা করা যায়? একজন যে কোনো জাতের মানুষ, আমি মুসলমান, একজন মানুষের সাথে জন্তু, জানোয়ার, গরু, গাধা, ছাগল, উট, দুম্বা, মোষ তুলনা করা যায়? কোথায় 2 পায়া, কোথায় 4 পায়া। ই জানোয়ার আর ও আনোয়ার। আনোয়ার মানে
নূরওয়ালা বানিয়েছে ইনসানকে, মানুষকে মুহাম্মাদি সুরতে বানিয়েছে, তাকে বলা হয় আনোয়ার। নাম আনোয়ার না, হায় হায় হায়, নুরানি চেহারাওয়ালা, নুরানি সুরতওয়ালা। হ্যাঁ, আর ও হলো জানোয়ার। তো ইসমাইল শুধু মানুষ নয়, ইসমাইল একজন বিখ্যাত নবী ও রাসূল, জোরে বলেন। এবং ইসমাইলের পরে কোন নবী আসে না, ইব্রাহিমের দোয়াটাই দেখো। সূরা বাকারাতে রব্বানা ওয়াসবিহিম রাসূলাম আয়াত পাকটি আছে, আমি ওই আয়াতের দিকে যাচ্ছি না, বেড়ে যাবে টপিক। যে আল্লাহ, আমার বংশধরগণের মধ্যে থেকে তাদের মধ্যে একজন রাসূল পাঠাও। নবী বলছেন ইব্রাহিমের দোয়ার নাতিজে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাম। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলেন কার থেকে? ইসমাইল থেকে। ইসমাইলের পরে কোন নবী নাই, সির্ফ মুহাম্মদ। আর ইব্রাহিমের দুই সন্তান সাহেবজাদা, এক ইসমাইল আর এক ইসহাক। ইসহাক থেকে ঈসা পর্যন্ত বহু নবী এসেছেন। ইসহাক থেকে বহু নবী, ইসমাইল থেকে আমার মুহাম্মদ নবী। জি, যদি ইসমাইল ওখানে কোরবানি হয়ে যেতেন, মুহাম্মদ আসতেন না। তাহলে বোঝা গেল ইসমাইলকে বড় কোরবানি থেকে বাঁচিয়েছে এই কারণে যে মুহাম্মদ যেন আসে। আর মুহাম্মদ এই জন্য আসবে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার আতা করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব রবের ওয়াস্তে নামাজ করুন এবং ওয়ানহার নাহার কুরবানি করুন। মানে উটের মতো কুরবানি হন। তার মানে কারবালাতে গিয়ে যেমন উট যেমন দাঁড়িয়ে থাকায় বল্লম মারা হয়, হু হু রক্ত ঝরতে ঝরতে ভুতলা শাহী হয়ে যায়, তখন তার গলায় ছুরি চালিয়ে জবাহ করা হয়। সেই রকম কারবালা প্রান্তরে উটের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তীরের বর্ষণে, তীরের আঘাতে, বল্লমের আঘাতে, বর্ষার আঘাতে রক্ত ঝরতে 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 ভুতলা শাহী হয়ে যাবে। আর এই অবস্থায় ইমাম হোসেনের গলায় তলওয়ার চালানো হবে। এবার বলুন আজিম কোরবানি কোনটা? হে মুহাম্মদ, আপনাকে কাউসার আতা করেছি, অতএব রবের ওয়াস্তে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, নহরওয়ালা কোরবানি। আর আমার নবী বলছেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। ও ভাইজান, আল্লাহ পাক বলছেন হে নবী, আপনাকে না বানালে কোনো নবী হতো না, পৃথিবীর কোনো কিছুই হতো না। এখন বলুন, যদি একটা দানা বীজ না থাকে তাহলে বড় গাছ পাবেন কি করে? আপনি যেখানে দেখবেন দানা বীজ, সেখানেই দেখবেন তার ভেতরে একটা বড় গাছ, ঠিক না বেঠিক? অতএব দানা বীজ না থাকলে তাহলে বীজ গাছই পাবেন না। তার মানে মুহাম্মদ হলো নুরি বীজ, আর সেখান থেকে কায়নাত প্রকাশ হয়েছে। তার মানে তামাম নবীগণ প্রকাশ হয়েছে। ইয়ানে নবীগণের মধ্যে যত গুণ আছে সব গুণটাই তো মুহাম্মদের মধ্যে আছে। তাহলে কই মুহাম্মদের মধ্যে আমি তো একটা গুণ দেখতে পাচ্ছি না। এই আদম থেকে নিয়ে সমস্ত নবীর গুণ দেখতে পাচ্ছি, মুহাম্মাদের মধ্যে একটা গুণ দেখতে পাচ্ছি না। সেটা কি? জাকারিয়া আলাইহিস সালাম কোরাতে মাথা চিরি শহীদ হয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন। কই আমার নবী তো ওভাবে শহীদ হননি। তাহলে এই গুণটা তো মুহাম্মাদের মধ্যে ছিল না। তাহলে এই গুণটা থেকে কি মুহাম্মদ খালি যাবে? আর যদি খালি যায় তাহলে মুহাম্মাদের থেকে নয়, ওই দুই নবী আলাদা হয়ে যাবে। কিন্তু না না না, এত সহজ মোল্লা বুঝে নেবে। কোরআন পড়া বকশু মৌলবী শুধু ওই বক্সানো বোঝাতে এটা কি করে বুঝবে? তো ভাই আমার, তাই নবী কি বললেন? আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। অতএব আমার অন্তিম সময় পর্যন্ত, আমার জীবিতকাল পর্যন্ত আমার ওই সময় কারবালা হবে না। কিন্তু কারবালা হবে কখন? হোসেনের আমলে আমি দিন দিয়ে যাব, যা কিছু আল্লাহ পাকের বাণী দিয়ে যাব, সম্পূর্ণ উসুল দিয়ে যাব, সম্পূর্ণ নিঃশেষ করবে এজিদের বাচ্চা এজিদ, মুআবিয়ার বাচ্চা এজিদ, কাফেররা, মুনাফিকরা, সারা বিলম্ব জয়ীরা। সেখানে ইমাম হোসেন নিজেদের আবাল বিদ্যা বলে তাদের জান মাল দিয়ে দিনকে বাঁচাবে। অতএব আমি মুহাম্মদ হোসেন হতে, নবী বলছেন হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে। তো দুই নবীকে দেখতে পাই তারা শহীদ হয়েছেন। হে নবী মুস্তাফা, আপনার মধ্যে সেটা কোথায়? বলে কারবালাতে দেখো। কি দেখবো? বলে হোসেনকে দেখো। কি দেখবো? না ওখানে হোসেন যে শহীদ হয়েছে, আমি তো হোসেন হতে মুহাম্মদ, অতএব হোসেন শহীদ হয়নি, হোসেন সুরতে আমি মুহাম্মদ শহীদ হয়েছি। মুহাম্মদ শহীদ হয়েছে।
তাহলে তাজিয়া শুধু হোসেনের নয়, মোহাম্মদের। জি, তাজিয়া হোসেনের নয়, তাজিয়া মুহাম্মাদের। হ্যাঁ, তাহলে জিলহজ মাসে দুম্বার বদলে গরু, ছাগল, উট, মেষ, নাড়ি ভুড়ি কিছু বাদ দিয়ে, সিংহের কোথায় গোশ জড়িয়ে আছে সেটাকেও অর্ধেক কুচিয়ে খাচ্ছে। 3 দিনের সাবান, এটা বড় কুরবানি। ইসমাইলের পরিবর্তে পশু কুরবানি বড় কুরবানি হয় না, ইসমাইলের পরিবর্তে কারবালার হোসেন রূপে মুহাম্মাদের কুরবানি বড় কুরবানি? কোনটা হবে? তাহলে কারবালার বড় কুরবানি। তো কারবালার বড় কুরবানি আমাদের জন্য ছেড়েছে। আরে গোশত কুকুর, শ্রীগাল, হনুমান, বাদর, জন্তু, জানোয়ার গোশ খাওয়াতে সবাই খায়, ঠিক না বেঠিক? কিন্তু যারা প্রকৃত মানুষ হবে তারা ওই রকম কুরবানি মানাবে, গোশ খাওয়ার কুরবানি। আর যারা হোসেনি ওয়ালা হবে, মুহাম্মদ ওয়ালা হবে, আলী ওয়ালা হবে, তারা কারবালার বড় কুরবানি তাজিয়া মানাবে। খারাপ লাগছে নাকি ভাই আমার? ফাতোয়া দেনেওয়ালা বড় বড় মাস্টার হয়ে গেছে। পায়ের তলায় কতটা মাটি আছে দেখেছো মৌলভী সাহেব? কতটা মাটি দেখেছো পায়ের তলায়? পীরের পায়ে মাথা ঠুকা শিরক। আর ও বেটা যখন জন্ম হয়েছিল ও তোর মায়ের পায়ে মাথা ঠুকেছিল, জিজ্ঞেস করো না। ওই শিরকটা বলে আমি তো করি না, তো আল্লাহ করিস, তাহলে আল্লাহ মুশরিক। বা মোল্লা, ফাতোয়া দিতে গিয়ে আল্লাহকে মুশরিক বানিয়ে ফেললি। আফসোস, এদের বাপ মা যে কিভাবে পারবারিশ করেছে তাদের উপরেও আমার দুঃখ। সাদকা জাকাতের মাল ঘর মৌলবী, হারাম খেলে তো হারাম রক্ত থাকলে হারামই কথা বলবি না। ইমতিয়াজ কাউকে ভয় ডর করে না, দলিল ছাড়া কথা বলে না। কোন দিক দিয়ে তুমি তাজিয়া পাককে নাজায়েজ করবে, হারাম করবে? দুম্বা এসেছিল 11টা মাস, আপনারা গোশ কিনে খান তো? কোনদিন জিজ্ঞেস করেন কিরে ভাই, তুই যে গোশটা বিক্রি করছিস এই গরুটা ফুটো ছিল না তো, কানা ছিল না তো, ল্যাংড়া নাই তো, খড়া নাই তো, শিং ভাঙা নাই তো, লেজ কাটা নাই তো, কান কাটা নাই তো, দাঁত ভাঙা নাই তো? জিজ্ঞেস করেন, দেখবেন গোশটা ভালো কিনা, কত করে কিলো রে ভাই, তাই না? লেজ কাটা, কান কাটা এসব কিছু জিজ্ঞেস করেননি। কিন্তু জিলহজ কুরবানির মাস যে এসে যায়, এবার কিরে ভাই গরুটা দেখে দে, লেজ কাটা নেই তো, কান কাটা নেই তো, খড়া নেই তো, ল্যাংড়া নেই তো, ফুটো নেই তো, খুঁট নেই তো, ঠিক না বেঠিক? তো গরুওয়ালা সে প্রতি তো সপ্তাহে গরু বিকতে আসে, কিরে ভাই 11 মাস কোনোদিন এরকম খুঁজিস নি, এবারে কেন আবার এত খুঁজছিস কেন? বলে নিখুঁট চাই। বলে কেন নিখুঁট কি হবে? তুই জানবি নি। বলে এটা কুরবানির গরু। আচ্ছা কুরবানির গরু নিখুঁট, খাওয়ার জন্য নিখুঁট লাগে না? বলে এটাও খাওয়া হবে, তবে এটা নিখুঁট দিতে। বলে কেন? বলে ওই যে আসমান থেকে একটা যে দুম্বা এসেছিল না, ওর নিখুঁত ছিল, ওর নিখুঁত ছিল, ওর কোনো খুঁট ছিল না। তাই ওর জায়গাতে যখন আমি কুরবানি দেবো, যাকে কিনে নিয়ে যাব এ যেন নিখুঁট হয়, এ যেন খুঁট না হয়। বলি কামবাখাত মৌলবী, তোমার নবী খুঁট না নিখুঁট? এই নবী পাক কতটা সত্য? 90, 100? মাশাআল্লাহ, নবী পাক 100% সত্য, তার মানে নিখুঁত। তাহলে দুম্বা নিখুঁত, তার জায়গায় একটা পশু কুরবানি দিবে, তাকেও গড় করেন, গড় করেন, তাকে দিবেন, সেও নিখুঁত। আর নবী পাক যখন নিখুঁত, নবী পাকের পরে যাকে বসাবে তাকে দেখেছে খুঁট না নিখুঁট? নবী পাকের মোকামে যে বসে আছে বা যে বসেছিল সে যদি খুঁট হয়, তা আমি নবী পাকের কলমা পড়েছি নিখুঁত, আমি নবী পাকের কলমা পড়েছি কি নিখুঁত, নবীর নিখুঁত কলমা। আর তারপরে আমি নবী পাকের পরে যাকে মানতে যাব সে যদি খুঁট হয়, নবী পাকের উম্মত থাকবো? তো ব্রাদারে মিল্লাত ভালো করে বসেন, আর একটু শেষ কর দিই, রাত হয়ে গেছে, আমার খিদা লেগেছে। হ্যাঁ
আচ্ছা আচ্ছা ঠিক আছে, শয়তানটাকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে ছেড়ে দেবো। তো আমি যেটা বলছিলাম ভাই, কথা প্রসঙ্গে কথা আছে তো, আপনি তাজিয়া পাকে দলিল চাইবেন, আমাকে একটার পর একটা দলিল দিয়ে আপনাকে মিনিংয়ে নিয়ে যেতে হবে না। খালি বলতে হবে জায়েজ হয়ে যাবে, আর সেও বলে দেবে না জায়েজ হয়ে যাবে না। নিখুঁত। আচ্ছা, যেটা এসছিল দুম্বা, ইসমাইল সালামের পরিবর্তে দুম্বা কোত্থেকে এসছিল? জান্নাত থেকে। আর তুমি যাকে ওর পরিবর্তে আনতেছো, ও কোত্থেকে আসছে? হ্যাঁ, গোয়াল ঘরে। আবার কার গোয়াল ঘরে তার ঠিক নেই, সে আদিবাসীও হতে পারে, ইহুদিও হতে পারে, জৈনও হতে পারে। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। হিন্দুর ঘরে গরু জবাই করলে আপনি কিনবেন না, ভাই তুই হিন্দু, তোর ঘরে গরু নিয়ে আমি জবাই করবো না, কুরবানি হবে না, এরকম হয় নাকি? তার মানে আপনি হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যার গরু নিখুঁত হলেই হলো, হ্যাঁ, পশু নিখুঁত হলেই হলো। আচ্ছা, এ এলো কোন জমা থেকে? এ কত লোকের পরে ধান খেয়েছে, কত ফসল খেয়েছে, কত ক্ষতি করেছে, ভেতরে কত খুঁত। তাহলে দুম্বার নকল গরু, দুম্বার নকল মোষ, দুম্বার নকল ছাগল। মোল্লা কত বড় পাগল দেখো! দুম্বার নকল ছাগল, দুম্বার নকল গরু, দুম্বার নকল মোষ। তাহলে যদি সেইটাকে অনুসরণ করে নকলকে কুরবানি দিলে তোমার কুরবানি জায়েজ হয়, তো আমার ইমাম হোসেনের মাজার পাককে নকল করে তাজিয়া বানালে মোল্লা তোর কাছে না জায়েজ কি করে হয় রে? তার মানে ওটাতে খেতে পাবি, এটাতে পাবি না, ওটাতে খাবি, কোনো আয়েব বেরোবে না। ইমাম হোসেনের তাজিয়া বানাতে গেলে তোর মামু জানের আর মামাতো ভাইয়ের খোলস ছেড়ে যাবে না। হুঁশিয়ার, খুব সাবধান। না মারো, তিন থেকে জুতোর বাড়ি, আর একটাকে দাও চুমু, হাজরে আসওয়াদকে দাও চুমু। তিনটেকে পাথর না পাও তো জুতো দিয়ে পেটাও, ঠিক না বে ঠিক? বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। যেখানে আসল না পাও তো নকলকে মারো, আর যেখানে আসল না পাও তো নকলকে পূজা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কি? সূরা বাকারার। শয়তান দেখাতে হবে, শয়তান দেখবেন, শয়তান দেখবেন। আমাকে আসার সময় এই টপিক, ওই টপিক, ওই টপিক, ওই একটা টপিক বল ভাই, যা টপিক বলেছো আমি 10 রাত ওয়াজ করলে শেষ হবে না। কোনটা নিয়ে করবো? যে কোনো একটা টপিক গেলে 2 ঘন্টাও শেষ হবে না সারাংশ। তাজিয়া পাকের আমি তো বয়ানি করি না। তাজিয়া এমন একটা জিনিস, বললাম না যে তাজিয়া যেমন কোরআনকে দেখবে, তো তাজিয়াকেও ঠিক সেইভাবে দেখতে পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক বলছেন সূরা বাকারাতে, হ্যাঁ, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। এইভাবে আলোচনা করি, বুঝে আসছে তো? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের ভাই বলো তো শেষ করে দেবো, নাহলে আমি কিন্তু মাঝখানে খুঁটবিট না হয়, কারণ টপিক ধরেছি একটা, কোনো কথা নয়, কোনো আওয়াজ নয়, কোনো আওয়াজ নয়, কোনো আওয়াজ না। আমি কাহানি কেসা বলে নিয়ে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বলে যাব। আমি মানুষের মুখ দেখবো, জবান দেখবো, চোখ দেখবো, চেহারা দেখবো। যদি আপনার চেহারা আমার দিকে নেই, ওইদিকে কাকে বল শোনাবো, বন্ধ করে দাও। কি কথা বলেছেন? হ্যাঁ, এবাদত মানে কি? রুবারু। এর থেকে বড় এবাদত আছে নাকি? এখানে আকীদা বানানো হয়, মসজিদে নামাজের মশলা, মাদ্রাসাতে ইলমের শিক্ষা, আর ওয়াজের মাহফিলে আকীদার শিক্ষা। ইয়ানি আকীদা, ঈমান আকীদা ঠিক করার মোকাম এটা, এটা মূল জায়গা।
এটা যদি ঠিক না হয় তো মসজিদও বেকার আর ইলম শিক্ষা করাও বেকার, কারণ এখানে আকীদা সহি করা হয়, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা হালাল আর কোনটা হারাম, আর কোনটা ঈমান আর কোনটা বেঈমান, এটা আকীদা ঠিক করার জায়গা। যার আকীদা ঠিক নাই বেকার জিন্দেগি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তাড়াতাড়ি করে বলে যাচ্ছি, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পুরোপুরি ভাবে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পেছনে পেছনে অনুসরণ করো না, মানে শয়তানের ইক্তেদা করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। গোপন না প্রকাশ্য? শয়তান প্রকাশ্য। দেখেছেন আপনারা কোথাও শয়তানকে? প্রকাশ্য শয়তানকে দেখেননি? কোরআন যে বলছে, তা এতদিন যে মোল্লাকে দিয়ে বক্সালেন বাম্মার নামে, আর ওই যারা বলে হোসেনের নামে কোরআন বক্সা, ওকে বলো না যে প্রকাশ্য দুশমন কে? কোরআনে সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য মানে দেখা না, না দেখা, দেখা। তার মানে যাকে দেখা যায় তাকে প্রকাশ্য বলে, যাকে দেখা যায় না তাকে অপ্রকাশ্য বলে। তার মানে এটা পজিটিভ শয়তান, দেখা শয়তান, দেখা যাবে। তো আজ পর্যন্ত এতগুলো লোক আপনারা ভাঙড়ের কেউ দেখেননি? সে আমাকে সে দেখাতে হবে মেদিনীপুর থেকে এসে, হ্যাঁ? তারা প্রকাশ্য দুশমন। কারা প্রকাশ্য দুশমন? কারা প্রকাশ্য দুশমন? তারা প্রকাশ্য দুশমন। কারা তারা? আসেন এই হাদিস পাকটি মুস্তাদরাক আল হাকিম আলা সহিহাইন, হাকিম নিশাপুরি, ইসনাদ সহি। কোন মোল্লা যদি পারে কি জাল বানাতে, তাকে বলবো বাপের বেটা। এই হাদিস পাকটি আরো অন্যান্য হাদিসে মুহাদ্দিসগণ কোট করেছেন। কি বলেছেন? عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم النجوم أمان لأهل الأرض من الغرق وأهل بيت أمان لأمتي من الاختلاف فإذا خالفتها قبيلة من العرب اختلافوا من العرب اختلافوا فصاروا حزب إبليس। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তিনি বলছেন যে নবী মুস্তাফা হুজুর পুরনুর সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তারকাসমূহ তথা আকাশের নক্ষত্রসমূহ জমিনবাসীকে নিমজ্জিত তথা তাদেরকে ধ্বংসপ্রাপ্ত হতে যেমন রক্ষা করে, যেমন তারকা দেখে সাগরবাসীরা সাগরে থাকে, কোথায় পাড়, তারকা দেখে তারা সমুদ্রের পাড় খুঁজে আনে। আবার তারকার মধ্যে একটা নেগেটিভ আছে, জমিনকে খিচে রাখে। যেদিন তারকা ধ্বংস তো জমিনও ধ্বংস। নবী বলছেন তারকা তো আকাশের নক্ষত্র সমূহ জমিনবাসীকে, দুনিয়াবাসীকে নিমজ্জিত হতে রক্ষা করে, ধ্বংস হতে রক্ষা করে। আর আমার আহলে বায়ত, কে বলছেন? নবী পাক বলছেন, আর আমার আহলে বায়ত মানে আমার ইতরাত, আমার বংশধর, আমার উম্মতের ইখতিলাফ তথা আমার উম্মতকে তাদের গুমরাহি থেকে, ফিতনা থেকে আমার আহলে বায়ত রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে রক্ষা করে গুমরাহি থেকে? মোল্লা না আহলে বায়ত? আহলে বায়ত। নবী পাক বলছেন ফাইজা তালাফু ফাইজা খালাফতহা কাবিলাতুন মিনাল আরাবিক তালাফু ফাশারু হিজা ইবলিস। আর যখনই কোন কাবিলা বা গোত্র আমার আহলে বায়তের বিরুদ্ধে মতবিরোধ করবে, তখনই তারা শয়তানের জামাতে শামিল হয়ে যায়। শয়তানের জামাতে শামিল হয়ে যায়। কি হয়? যারা শয়তানের জামাতে শামিল হয় তারা কি হয়? আল্লাহ দলে থাকলে কে বলে? আল্লাহ দল বলে তো। তো যারা শয়তানের দলে থাকে
তারা শয়তান। তা এখন বলুন আহলে বায়তের বিরোধী জামাত শয়তানের দল, শয়তানের জামাত। তাহলে আমরা আহলে বায়তের গুণচর্চা করি, শিয়া ফাতোয়া দেয়, তাহলে শয়তান ফাতোয়া দেয়। তাজিয়া পাক মানাই, তার মানে এটা সহ্য হয় না, শয়তান ফাতোয়া দেয়। কি জি? তার মানে এখন বোঝা গেল, আপনাদের বলেছিলাম না যে প্রকাশ্য, আরো কোরআন থেকে অনেক দলিল আছে, প্রকাশ্য অনেক জিন শয়তান শুনেছেন দেখেননি, কিন্তু জিন শয়তান থেকে আপনি রক্ষা পাবেন। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা তোমার মধ্যে এখনো পর্যন্ত শয়তানি পানা গেল না? মা আয়েশা হাসি মুখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশক আপনি নবী দিগের ইমাম, কায়নাতের ইমাম, আমারও ইমাম নবী মুস্তাফা। রাগ না করে যদি হুকুম দেন একটা কথা বলি, বলে বলো আমারও মধ্যে শয়তান আছে? বলে হ্যাঁ, প্রত্যেক মানুষের কাছে একটি করে আল্লাহ শয়তান দিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, তো আপনি নবী হলেও তো মানুষ রূপে আসছেন, তা আপনার মধ্যেও কি একটা শয়তান দিয়েছে? নবী বলছেন, হ্যাঁ আমার মধ্যেও আল্লাহ একটা শয়তান দিয়েছে, কিন্তু আমি তাকে মুসলমান বানিয়ে ফেলেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি এখনো বানাতে পারোনি। তার মানে গোপন জিন শয়তানকে মুসলমান বানানো যায়, কিন্তু কম বাকাত হারামখোর, সাদকা জাকাতখোর মৌলবী যারা আহলে বায়তের দুশমনি করে, এইরকম প্রকাশ্য মৌলবী শয়তানকে আপনি ইমানদার বানাতে পারবেন না। পারবেন? এই হারামখোর মৌলবী শয়তানরা হলো প্রকাশ্য শয়তান। এদের পেছনে চলো না, এদের ওলা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, এদের অনুসরণ করো না, এদের ইত্তেবা করো না। তার মানে এদের পিছনে ইক্তেদা করবে, ইক্তেদা দেবে হাজেল ইমাম, নামাজ হবে হবে। এবার থেকে বেনামাজি থাকা ভালো, এদের পিছনে নামাজ পড়ার থেকে জাহান্নামে যাওয়ার থেকে। এই হুর করা কত নামাজ পড়েছিলেন? হুর যখন ইমাম হোসেনের দিকে এলেন, উনি এক ওয়াক্ত নামাজই পড়েননি, একটা সেজদাও করেননি। হুর জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, ইমাম হোসেনের কাছে এসে আগে সিলিন্ডার হলেন, শহীদ হলেন, হুর জান্নাতি। জোরে বলেন। আহলে বায়তের প্রেমিক হয়ে থাকার নামই হলো সর্বদা নামাজি। কারণ এসো এসো এসো, দলিল দিচ্ছি, দলিল দিচ্ছি, কোনো অসুবিধা নাই। এই নামাজটা কি জন্য? শয়তানের জামাত কারা? এই হাদিস পাকটি আজকে পড়তে পড়তে নোট করলাম। এই হাদিস পাকটি আছে ফাজাইলুস সাহাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল এক মজাব কোট করেছেন, তার কিতাবের নাম হলো ফাজাইলুস সাহাবা। সেই মজাবের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি হাদিস কোট করেছেন নবী পাকের। কি আন আর নাম্বারগুলো আমি কেন বলিনি জানেন? হাদিস নাম্বারগুলো আমি 10 মাস ধরে একটা কেতাব পড়ে 5টা দলিল পাবা, যে নাম্বার বলে দিয়ে ওরা সুযোগে সহজে খুঁজে গিয়ে বাস আমার আগেই জাল ফেলতে শুরু করে দেয়। তখন আমাকে বলে আপনি যা জানেননি উনি যা জানেন। বলে আরে এগুলো নাম্বারগুলো না বলতাম পেতো না, এই জন্য আমি নাম্বার বলছি না। যার প্রয়োজন আমি দিয়ে দেবো আপনাকে নাম্বার, কোড, মানে ফ্রন্ট পেজ, ভিতর পেজ, নাম্বার পেজ সব দিয়ে দেবো। এই নাম্বারগুলো আমি অনেক সময় বলে বলে দেখি বাবা আমার আগে আগে জাল ফেলতেছে, তাও ঠিক মতো গুছিয়ে বলতে পারে না, এই জন্য আমি নাম্বার বলছি না। বাস ফাজাইলুস সাহাবা ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব, তিনি কোট করেছেন হাদিস। কি লিখেছেন? আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম قال নাহনুন মুজাবা ওয়া আফরাতুনা আফরাতুল আম্বিয়া। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম ইরশাদ করছেন যে আমরা হলাম সম্ভ্রান্ত বংশধর। জোরে বলেন। আলী বলছেন আমরা হলাম সম্ভ্রান্ত শরীফ ঘরানা বংশধর। আমাদের বংশ আম্বিয়াদের বংশ, আমাদের প্রজন্ম আম্বিয়াদের প্রজন্ম না। আম্বিয়ারা যে একের পর এক প্রজন্ম হয়ে আসছেন, আমরা আলী, আমরা আহলে বায়ত সেই আম্বিয়াদেরই প্রজন্ম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও হিজবুনা হিজবুল্লাহ, আমাদের জামাত আল্লাহর জামাত। আলীর জামাত আল্লাহর জামাত। হিজবুনা হিজবুল্লাহ, আমাদের জামাত, আমাদের দল আল্লাহর দল। ও হিজবুল ফিয়াতিল বাগিয়াতিল বাগিয়াতি হিজবুন নাস, এবং আমাদের বিরুদ্ধে যারা বিদ্রোহী করে তারা হলো শয়তানের জামাত। প্রকাশ্য হলো কটা দেখালাম। তাহলে আলীর বিরোধী জামাত শয়তানের জামাত। তাহলে এই শয়তান থেকে
আল্লাহ বলছেন কোরআনে দূরে থাকো, এর পেছনে নামাজ হবে না, ইক্তেদা হবে না, একে দিয়ে বাম্মার নামে যত পড়াবে নেকি যাবে না, শুধু গজব ঢুকবে। পড়াও কি ভাই আমার? আচ্ছা, আমাদের সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিমটা দেখবো তো? আরে ভাই আপনারা বুঝতে পারছেন না কথাটা? আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ, নামাজ না পড়লে হয়? নামাজ ছাড়া কোনো গতি আছে? আমিও তো বলছি নামাজ ছাড়া কোনো গতি নাই, কিন্তু মাতাল নামাজি হয় না। মদখোর ঘুমিয়ে গেলে 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠলে নেশা কেটে যায়, আর মদ অবস্থায় নেশা অবস্থায় নামাজের নিকটে মানা করেছে কেন? না তোমরা কি বলছো যখন নিজেই বুঝতে পারো না। তা আল্লাহ বলছে ওরকম মাতালের নামাজ দরকার নাই। যে মসজিদে মৌলভী সাহেব আছে তাকে গিয়ে বলো যে সূরা ফাতিহাতে আল্লাহকে তুমি কি বলছো বুঝিয়ে বলো তো। যদি তুমি নিজেই সূরা ফাতিহা বোঝো না, তা আমি বলবো মদখোর মাতাল থেকে বড় মাতাল তো তুমি। কেন? তুমি যেটা বলছো সেটাই যখন তুমি নিজেই বোঝো না। আল্লাহ বলছো আমার নামাজ দরকার নাই, কি জি? তাহলে আমাদের নামাজে গিয়ে আমরা আল্লাহকে কি বলবো সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, শয়তান কাকে গুমরাহ করবে আর কাকে করবে না? শয়তান কি সবাইকে গুমরাহ করতে পারে? হ্যাঁ না বলেন? এই ঝটঝট বলেন। শয়তান সবাইকে গুমরাহ করতে পারে? কাকে পারে না? শয়তান পাক না না পাক? না পাক। তাহলে শয়তান না পাক, না পাকের কাছে যাবে, পাক যেতে পারবে? তো শয়তান গুমরাহ করছে কাকে দেখুন, শয়তান গুমরাহ করছে কাকে দেখুন। ইচ্ছা আছে? শয়তান কাকে গুমরাহ করছে? এই টপিক দিয়ে বেশি কোনো সময় হবো না, খিদা লেগেছে, এই টপিকটা দিয়ে শেষ করে দিচ্ছি। তুমি ভাই শুনোনি, দূর থেকে কি বুঝবে? যারা শুনতেছে তারা জানে। ওই যে আমি আলু চেখেছিলাম, স্বাদ ভালো, এবার খেতে বসে দে। কিন্তু এখানে যারা বলছে আলু একটু পরে খাবে, এই স্বাদটা আগে নিয়ে, হ্যাঁ, যার কাজ সেই বোঝে। তো ভাই আমার, শয়তান কাকে গুমরাহ করে আর কাকে করে না? ক্বালা রাব্বি বিমা, সূরা আল হিজর 39 নম্বর থেকে 41, সূরা নাম্বার হিজর। ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লা উযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান কি বলছে? শয়তান আজও খোদাকে মানে না, মানে না? শয়তান মানে না? আরে না মানলে নামাজ পড়তে ঢুকবে কেন? বলে নামাজ পড়তে ঢুকে, বলে হ্যাঁ দেখো নি এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া। বলে কেন? শয়তান ঢুকে যাবে। তার মানে সে নামাজ পড়তে ঢুকে? বলে না, ধোঁকা দিতে ঢুকে। ও ধোঁকা দিতে? আচ্ছা, ওই জন্য কাঁধে কাঁধ মিলাও। তাহলে কাঁধে কাঁধে মিলালে শয়তান ঢুকতে পারবে না। আর শয়তান যে রগে রগে, রক্তে রক্তে, বিন্দুতে বিন্দু দখল করে বসে আছে, তোমার কাঁধে কাঁধ মিলালে ঢুকতে পারবে না। আর তুই তাই হয়, তাহলে করোনা কালে যে 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিলে তখন শয়তান ঢুকেনি? হ্যাঁ, করোনা ছিল না, 2 ফুট ছাড়া দাঁড়িয়ে সরকার, এই 2 ফুট ছাড়া দাঁড়াও, একটু ফাঁকা তাহলে শয়তান ঢুকে যায়। 2 ফুট ছাড়া দাঁড়াচ্ছিল, শয়তান ঢোকেনি? বলে না। আর কেন? একজন বলে ও তো বেডরুমে ছিল। কোথায়? না হাসপাতালে। কেন? না ওরও করোনা হয়েছিল। কি বলবো? তো যাই হোক, শয়তান আল্লাহকে বলছে প্রভু হে আমার পালন কর্তা, তুমি যার কারণে, হ্যাঁ, কার দোষ দিচ্ছে? আদম। তাহলে আদম না বানালে আমি শয়তান হতাম না। তাহলে আদমের সঙ্গে আদমের ঝগড়া না শয়তানের সঙ্গে? শয়তানের সঙ্গে আদমের ঝগড়া না শয়তানের সঙ্গে আল্লাহর ঝগড়া? এই বলেন না। আল্লাহকে বলি আল্লাহ তুমি বানালে বা কেন আদম, আর শয়তান ঝগড়া করবে বা কেন? ঝগড়া তো তোমার সঙ্গে নয়, এখনো তোমাকে মানে, এখনো তোমাকে মানে। এ টপিকে গেলে অনেক কথা চলে যাবে, বড় ভাইটাল কথা আছে। আদমকে বানিয়েছে, শয়তানের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়ে বসে আছে। আবার ক্ষমতাও দিয়েছে দেখো। হ্যাঁ, শয়তান বলছে আমাকে তার আগে পিছে ডাইনে বাঁয়ে শিরা উপর শিরা রক্তে রক্তে এমনকি সিরাতে মুস্তাকিমের রাস্তায় বসবো, তাকে গুমরাহ করব। আল্লাহ বলে দিলাম। হ্যাঁ, আল্লাহ তুমি দুশ্মনকে, আদমের দুশ্মনকে, আমাদের দুশ্মনকে অত বড় ক্ষমতা দিলে, আর তোমার যে হাদি আলী ওলি তাদেরকে তুমি ক্ষমতা দিলে না। বলে কেন দিলাম না? তো মোল্লা বলে ওরা মরে গেছে।
শয়তান এখনো বেঁচে আছে, মরেনি, গুমরা করছে। আর যাদেরকে আল্লাহ হাদি বানিয়েছে মোল্লা বলে, ওরা মরে গেছে। কি গো, তাহলে আল্লাহর যারা হাদি তারা মরে গেছে, মোল্লার ফতোয়া, আর ওদের ফতোয়ায় শয়তান বেঁচে আছে। শয়তানের ক্ষমতা বেশি। যাই হোক, টপিক অন্যদিকে চলে যাবে। তো আল্লাহ বলছে, তুমি যার কারণে আমাকে গুমরাহ করেছো, আমিও আমার জমিনে গিয়ে আমার সৌন্দর্য দেখাবো। আচ্ছা, শয়তান কি সৌন্দর্য দেখাবে? শয়তান সারাত পান করবে? শয়তান জীবনে মদ খায়নি, বিড়ি খায়নি, সিগারেট খায়নি, পান খায়নি, ডক্কা খায়নি, গুন্ডি খায়নি, শেকর খায়নি, গুটকা খায়নি, কাউকে চড় মারেনি, ওই মসজিদের মোল্লার মতো কাউকে মেয়েকে নিয়ে পালায়নি, মাসাতে গেলে পালায়নি, কার জুতো চুরি করেনি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডাকে। এর থেকে ভালো ছেলে কে পাবে? যদি কোনো বেটির মা শুনে যে এরকম একটা ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজি, কোনো নেশা ভান কিছু নেই, কাউকে মারেনি, কোনো ঝামেলা নেই, গালাগাল দেয়নি, এরকম ছেলে পেলে ভুল করবে জামাই করতে? বলে আগে ডাক। নাম যখন বলবো আজাজি বলে, কোন আজাজি বলতে? শয়তান বল, তাহলে পাবো কি? তো এই শয়তান এত ভালো, এত ভালো, খালি একটা সেজদা করেনি। আবে একটা সেজদা করেনি তার জন্য শয়তান? আমরা তো রোজা না কত 100 সেজদা করিনি, তাহলে আমরা তো বড় শয়তান। কিন্তু আল্লাহ বলছে, আমাকে লাখ করোড় সেজদা না কর, কোনো শয়তান হবিনি। কিন্তু ওই আদমকে আর আদমের মধ্যে দিয়ে যে আমার ওলি এসেছে, তাদের মধ্যে তাজিমি সেজদা না করলে সব সেজদা বেকার। যারা বলেন সুবহানাল্লাহ। হাজা তাজিমি সেজদা সম্পর্কে এবারে সেই শয়তান বলছে আল্লাহ, সেই শয়তান বলছে আল্লাহ, যার কারণে আমি গুমরাহ হয়েছি, তুমি আমি গুমরাহ করেছো, আমি পৃথিবীর দিকে আমার সৌন্দর্য দেখাবো। কি সৌন্দর্য? সে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, জুব্বা, হুব্বা, আলখেল্লা, পাগড়ি সব পরে দেখাবে। তাকে দেখলে মনে হবে ফেরেশতা, এই লোকটাই বুঝি এই হেদায়েত দেবে, এই মোল্লা, ওর পেছনে দৌড়াবে। এগুলো দেখি গুমরাহ করবে কিসে? এগুলো দেখিয়ে তো গুমরাহ করবে, এই জান্নাতে নিয়ে যাবে, এর পিছনে দৌড়া, গুমরাহ করবে। আবার নিজে বলছে, قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। এবং আমি তাদের ইজমাকে গোমরাহ করব। কাকে? ইজমা, জমহুর। ওই যে ইজমা কি আছে, সকলে মিলে মত, ইজমাকে গোমরাহ করব, সবাইকে গোমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার কিছু খালেস বান্দা তাদের ছাড়া। জোরে বলেন। তাহলে আল্লাহ পাকের কিছু খালেস বান্দা আছে। তারা কারা? খালেস বান্দা আছে, তাদের ছাড়া সবাইকে গুমরাহ করবে। আর আল্লাহ কি বলছে? ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আর ওই খালেস বান্দা কারা জানিস? ওই খালেস বান্দারা হলো আমার সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খালেস বান্দা হলো আহলে বাইতে রাসূল, পাক পাঞ্জেতন। আর সেই পাক পাঞ্জেতনে পীরের সিলসিলা মাওলা আলী পাক পর্যন্ত সাজারা যাবে। চিশতিয়া, কাদরিয়া, সরদিয়া, ওয়ালিয়া, যত ওলিয়ে কামেল আলী পর্যন্ত যাবে, এরা হলো খালেস বান্দা। এই অর্থাৎ শয়তান পাক পাঞ্জেতনের কাছে যেতে পারবে না। যারা পাক পাঞ্জেতনি হয়ে গেছে তারা পাক হয়ে গেছে, আর যারা পাক পাঞ্জেতনি হতে পারেনি যারা নাপাক রয়ে গেছে। অতএব যারা নাপাক তাদের কাছে শয়তান, আর যাদের কাছে পাঞ্জেতন আছে তারা পাক, শয়তান নাই। অতএব এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে প্রকাশ্য শয়তান তারা চিনে নিতে হবে যারা পাঞ্জেতনে নয়। 300 বছর কেঁদেও আদমের দোয়া কবুল হয়নি, ই নাকি মইতে নামাজ পড়তে গিয়ে নাকি কাঁদলে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু বাবা আদম 300 বছর কাঁদার পরেও পাঞ্জেতনের ওসিলা নিয়ে দোয়া করতে কবুল হয়ে গেল। তোমার বাপ পাঞ্জেতানি ছিল, আমিও তার বেটা পাঞ্জেতানি। অতএব যে বাপের বেটা নয় সে লাওয়ারিস, সে পাঞ্জেতানকে মানে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই রকম লাওয়ারিস কোম্পানি মৌলবীদের থেকে হেফাজত করে আলীওয়ালার কদম তলে আশ্রয় দান করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি করব? ক্যাম করে দেবো? ক্যাম করে দিই? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী, এটা খোলা যাবে? या रसूल या हबीब सलाम अलैका सलावत अस्सलाम ए जान आलम अस्सलाम ईमान आलम शाहिदी सुल्तान
आलम तुमसे है सामान आलम या नबी या रसूल सलामो या हबीब सलामो अलैका सलावतुल्लाह या हबीब या शफी अल्लाह या रसूल अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना अपने कमली में छुपाना खुद हाथों से कौसर पिलाना या नबी या रसूल सलामो या हबीब सलामो अलैका सलावतुल्लाह या हबीब या रहमतल लिल आलमीन सदका दो अहले बैत के वास्ते सदका दो करबला के वास्ते सदका दो गरीब नवाज के वास्ते सदका दो ख्वाज़े खाज़गान के वास्ते या नबी या रसूल सलामो या हबीब सलामो अलैका सलावतुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदाए करबला अस्सलातु वस्सलामु अलैका या सुल्तान करबला अस्सलातु वस्सलामु अलैका या अबा फजलिल अब्बास बलगल